আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি মোটো ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমার হোন্ডা এডিভি নিয়ে এই বিকেলবেলা বের হয়ে গিয়েছি, যাতে করে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়া যায়। এছাড়াও এডিভি বিষয়ে টুকিটাকি আলোচনা করব এবং আজকে কিছুটা আড্ডা দেওয়ার জন্য আজকে এই ভিডিওতে চলে আসলাম। আপনারা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন বা মোটো ব্লগ পছন্দ করেন, কমেন্টস, লাইক এবং শেয়ার করবেন বেশি বেশি, এবং কমেন্টস করে জানিয়ে দিবেন যে এই ধরনের ভিডিও আপনারা সামনে আরও চান কিনা। তাহলে আমি যদি ভালো রেসপন্স পাই, এই ধরনের ভিডিও আমি রেগুলার আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। এখন আমরা বর্তমানে আছি তালতলাতে। আজকে ইচ্ছা আছে যে তালতলার যে নতুন রোডটা হয়েছে হাতের ডান পাশে, সেই রোডটা দিয়ে সংসদ ভবনে ঘুরে আসবো এবং সংসদ ভবন থেকে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং কিছুক্ষণ আড্ডা দেওয়ার চেষ্টা করব। এরপরে আবার বাসা চলে আসবো। এটাই হচ্ছে কি আজকের প্ল্যান। ভিউয়ার্স, আমি চিন্তা করছি লং ট্যুর দিব এর কিছুদিন পরে। আশা করছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ট্রাভেল ব্লগ। সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত স্মুথ ভাবে আমার বাইকটি রান করছে। তো ক্যামেরার সেটআপে হয়তো বা কিছু সমস্যা হয়েছে। আপনারা গ্লাস দেখতে পাচ্ছেন, সামনের ভিউটা একটু কমই দেখতে পাচ্ছেন। যাই হোক, এরপরের ভিডিওগুলোতে আশা করছি যে এই ধরনের সমস্যা থাকবে না আর কি। তো এখন বর্তমানে আছি আগারগাঁয়ের কাছাকাছি এখন আছি। তো এখন আমি কথা বলবো হোন্ডা এডিভি 160cc এই বাইকটি চালিয়ে আমার কি খারাপ লেগেছে এবং কি ভালো লেগেছে। প্রথমে খারাপ কি লেগেছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ অনেকে আমাকে বলছেন যে আপনি সবসময় ভালো দিকগুলোই বলে থাকেন, খারাপ দিকগুলো কেন বলছেন না। তো তাদের জন্য অনেক চেষ্টা করে কিছু খারাপ দিক বের করেছি, সেগুলোই আলোচনা করব। প্রথমে আসি এই বাইকটির হেডলাইটটা আমি বলবো যে কিছুটা আলো কম, রাতের দিকে জার্নি করলে কিছুটা রিস্ক থাকে। যারা লং ট্যুরিং পছন্দ করেন বা রাতের রাইড পছন্দ করেন, আমি বলবো যে তারা ফগ লাইট লাগিয়ে তারপরে এই বাইকটি নিয়ে আর কি লং রাইড করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, কারণ ভিজিবিলিটি ভালো পাবেন। অপরদিকে এটা যতটুকু লাইট আছে সেটা সিটি রোডের জন্য পারফেক্ট, কিন্তু লং ট্যুরের জন্য অবশ্যই এই লাইটটা অবশ্যই পারফেক্ট না। লং ট্যুরের জন্য অবশ্যই ফগ লাইট ইউজ করতে হবে। এই গেল একটি খারাপ দিক আমি বলবো। তবে এর সাথে সাথে আমি একটি কথা বলবো যে যদি বেশি আলোওয়ালা লাইট হেডলাইটের সাথে যুক্ত করে তাহলে ব্যাটারিতে এফেক্ট পড়ে আর কি। যে কারণে কিন্তু কোম্পানিও ওই দিকগুলো চিন্তা করে লাইটের আলো অতটা বেশি করতে পারেন আর কি। যে কোনো কোম্পানি আপনি দেখবেন একটা লিমিটেড আলোর মধ্যে একটা বাইক কিন্তু বাজারে ছাড়ে। বেশি আলো হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্যাটারির আয়ুষ্কাল কমে যায়, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, লাস্টে কিন্তু আবার ব্যাটারি চেঞ্জ করতে হয় বাইকের। তো সেজন্য আমি বলবো যে বাইকের যেভাবে আছে আর কি, যেভাবে সেট আপ করেছে কোম্পানি, আমি মনে করি ওইভাবে রাখাটাই বেটার, আমি যেটা মনে করি। তো এবারে আমরা আসি বাইকটি নিয়ে আরও একটি খারাপ দিক আমি কি পেয়েছি। ভিউয়ার্স, দ্বিতীয় খারাপ দিক যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো যে এই বাইকটির হর্ন কিছুটা কম আমার কাছে লেগেছে। হাইওয়ে রোডে হয়তোবা আরেকটু সাউন্ড বেশি আমি মনে করি যে প্রিফারেবল হবে। যারা হর্ন আরও একটু লাউড হর্ন চান, আমি মনে করি একটু কাস্টমাইজ করে হর্ন লাগিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার হর্নটার সাউন্ড ভালো দিবে আর কি, হর্নটার লাউড সাউন্ড হবে। ভিউয়ার্স, এবারে আমরা আসি এই বাইকটির আরেকটি খারাপ দিকে। এই বাইকটি যদি লং রাইডে বের হন সেক্ষেত্রে কিছুটা প্যারায় পড়তে হবে, কারণ হচ্ছে তেলের ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 8.1 লিটার্স। তো সেক্ষেত্রে কিছুটা তেল নিয়ে হয়তো বা একটু সমস্যায় পড়লেও পড়তে পারেন। তেলের ট্যাঙ্কি যদি আরও একটু বড় দেওয়া যেত সেটা আমার মনে হয় যে একটু ভালো হতো আর কি। আমি এটা খারাপ দিকের মধ্যেই রাখবো, তেলের ক্যাপাসিটি হয়তো বা একটু বেশি করলে ভালো হতো আর কি। এই বাইকটি চালিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাইকটি খুবই স্মুথ। খারাপ দিকে আরেকটা জিনিস আমার রাখতে মনে নেই, এখন বলে দিচ্ছি। এই বাইকটি যখন আপনারা স্টার্ট করবেন তখন দেখবে যে ভাইব্রেট করছে, কুকিং গ্লাস বা সামনের ভাইজারটা ভাইব্রেট করছে। কিন্তু বাইকটি যখন চালাবেন আর কি, সামনের দিকে যাবে বাইকটি, তখন কিন্তু এই ভাইব্রেশন একদমই থাকবে না। যেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, একদমই কোনো ভাইব্রেশন নেই, একদমই সোজাই আছে। আমার লুকিং গ্লাস বা আমার যে ভাইজারটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই সোজাই আছে। আপনারা বুঝতে পারছেন যে স্টার্ট করার সময় কিছুটা ভাইব্রেট থাকে, কিন্তু স্টার্ট করার পর যখন আপনারা বাইকটি নিয়ে টান দিবেন তখন কিন্তু এই ভাইব্রেশনটা আর থাকবে না। যাই হোক, এটা হচ্ছে গিয়ে খারাপ দিক তো শেষ করলাম। এরপরে আমি ভালো দিকে চলে যাচ্ছি। এখন আমি বলবো যে এই বাইকটির কি ভালো দিক আমার কাছে লেগেছে বা বাইকটি চালিয়ে আমি কতটা শান্তি পেয়েছি বা কি আমার কাছে বেশ ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। প্রথমে বলবো যে এই বাইকটির লুকসটা কিন্তু এত সুন্দর যে আশেপাশের মানুষ যদি একটু জ্যামের মধ্যে পড়েন, সামনে এসে আপনাকে জিজ্ঞেস করবে যে বাইকটি কত দিয়ে কিনেছেন, কোথা থেকে কিনেছেন, বা এই বাইকটি অ্যাসেম্বল করেছে কোন দেশ থেকে এসেছে বা কোন শোরুম থেকে কিনেছেন। এই ধরনের অনেক প্রশ্ন আপনারা সম্মুখীন হবেন, যেটা আমার কাছে অনেক সময় এনজয়েবল লাগে, অনেক সময় বিরক্তিকরও লাগে।
যখন একটু এক্সস্টেড থাকি তখন মনে হয় যে এখন কোনো প্রশ্ন না করলেই ভালো। তারপরও অনেকের কাছেই ভালো লাগবে যে বাইকটির লুক দেখে কিন্তু সবাই ফিদা হয়ে যাবে, কিন্তু অনেকের কাছেই সেরকম বাজেট থাকে না, যে জন্য হোন্ডা এডিভি রাস্তায় খুবই কম দেখবেন। তো এরপরে আমরা আসি বাইকটির আরও একটি ভালো দিকে, যেটা আমার কাছে ভালো লেগেছে চালিয়ে। এই বাইকটির বিল্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে, খুবই শক্তপোক্ত মনে হয়েছে। তবে যে কোনো বাইকই যদি আপনার বাইক হাত থেকে পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু সেই ভালো আর থাকে না। এমনিতে বাইকের আউটলুক বলেন বা বডি কোয়ালিটি বলেন খুবই অসাধারণ। তো এরপরে আমি বলবো যে বাইকের টান আমি বলবো খুব এক্সিলারেশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এক্সিলারেশন নিয়ে কারো কোনো কমপ্লেইন নেই, আমি জানি, কারণ যখন আপনারা মনে করবেন যে এখন ওভারটেক করা দরকার, আপনারা খুব সহজে এই বাইকটি দিয়ে খুব কনফিডেন্টের সাথে ওভারটেক করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আশেপাশের পিছনে বাস যদিও থাকে বা সামনেও বাস থাকে, সেটাকে ওভারটেক করে চলে যেতে পারবেন। ভিউয়ার্স, এবারে আসি বাইকটি স্মুথ কেমন। এই বাইকটি চালিয়ে আমার যেটা মনে হয়েছে, বাইকটি কিন্তু অসাধারণ স্মুথভাবে রান করতে পারে এবং এত সুন্দরভাবে রান করে যে মনে হবে যে আপনি কাচের মধ্যে বাইকটি চালাচ্ছেন আর কি, কাচের রাস্তার মধ্যে চালাচ্ছেন। খুব একটা খারাপ রোডেও কিন্তু অনুভূত হবে না যে বাইকটা ঝাঁকছে বা আপনাকে অসুবিধা করছে বা আপনার অসুবিধা হচ্ছে, এরকম মনেই হবে না। এত সুন্দর সাসপেনশন অ্যান্ড এত স্মুথভাবে বাইকটি চলে, খুবই ভালো লাগে, বাটার স্মুথ আমি বলবো। এবারে আমরা আসবো বাইকটির আরও একটি ভালো দিকে, সেটা হচ্ছে কি এটার মাইলেজ। এটার মাইলেজ অসাধারণ মাইলেজ, আপনি কল্পনা করতে পারবেন না। 4 ভালভের একটি স্কুটার, অথচ এটার মাইলেজ সিটিতে আপনারা পাবেন 38 কিলোমিটার পার লিটারে, এবং যদি হাইওয়ে রোডে কেউ রান করেন এই বাইকটি নিয়ে তাহলে 48 থেকে 55 প্লাস মাইলেজ এটা থেকে অনায়াসে পাবেন, যেটা খুবই আশ্চর্যজনক। কারণ এত দামি একটি স্কুটারে সচরাচর ধরেই নেওয়া হয় যে স্কুটারে অতটা মাইলেজ দেয় না, কিন্তু হোন্ডা অসাধারণভাবে এটা টেকনোলজি সেভাবে তৈরি করেছে হোন্ডা, যে জন্য কিন্তু অসাধারণ মাইলেজ আপনারা হোন্ডা এডিভি থেকে পেয়ে যাবেন। বরাবরই কিন্তু হোন্ডার যে কোনো বাইক থেকে অসাধারণ মাইলেজ পাওয়া যায় এবং হোন্ডা এডিভিও কিন্তু এর ব্যতিক্রম নয়, অসাধারণ মাইলেজ এটা থেকে পাবেন। সিটিতে পাবেন 38 প্লাস এবং হাইওয়ে রোডে পাবেন 48 থেকে 55 প্লাস মাইলেজ অনায়াসে পাবেন। তো এরপরে আসি এই বাইকটির সাউন্ড নিয়ে। এই বাইকটি যখন স্টার্ট করবেন, সাইলেন্ট স্টার্ট যেহেতু, এবং এছাড়াও সাইলেন্ট স্টার্ট ছাড়াও বাইকের সাউন্ড খুবই কম, এত লিমিটেড সাউন্ড বাইকের, যা আসলে বলে বোঝানো সম্ভব না। খুবই লিমিটেডভাবে বাইকটির সাউন্ড জেনারেট হয়, খুবই ভালো লাগে আর কি। লংভাবে চালালেও আপনার বিরক্ত লাগবে না। অনেক সময় হয় কি, অনেক সাউন্ডে বিরক্ত লাগে, মাথা ব্যথা করে, চালালে এক সময় মনে হয় যে কখন আমি জার্নি শেষ করব। কিন্তু এই বাইকটি চালিয়ে সাউন্ডের দিক থেকে আমি বলবো যে অসাধারণ ফিল হবে, আপনারা কন্টিনিউয়াস চালাতে পারবেন। এবং এরপরে আসি যে বাইকটির কমফোর্ট। এই বাইকটির কমফোর্ট আমি বলবো যে অসাধারণ, আমি 10-এর মধ্যে 10ই দিব। কারণ এই বাইকগুলো তৈরি করা হয় হচ্ছে গিয়ে লং ট্যুর প্লাস সিটি ট্যুরের জন্য। আরামসে আপনি বাইকটি নিয়ে রাইড করতে পারবেন। খারাপ রাস্তা, ভাঙাচোরা রাস্তা, খানাখন্দ রাস্তাও যদি পড়ে আপনার সামনে, তাহলেও খুব সহজেই এই বাইকটি নিয়ে চালিয়ে যেতে পারবেন। খুব একটা পেইন অনুভূত হবে না বা খুব একটা ঝাঁকি অনুভূত হবে না। তো এরপরে বলবো এই বাইকটির সাসপেনশন। এই বাইকটির সাসপেনশন হচ্ছে, সামনের দুইটা সাসপেনশন হচ্ছে গিয়ে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনের দুইটা সাসপেনশন হচ্ছে স্প্রিং সাসপেনশন, ট্রাভেল সাসপেনশন 4 ইঞ্চির। তো শোয়ার সাসপেনশন, টোটাল 4টা সাসপেনশন আছে সামনে পিছনে। তো এই সাসপেনশনটি মূলত বানানো হয় লং ট্যুরের জন্য, যেটাতে করে আপনার ব্যাক কখনোই ব্যথা হবে না। হ্যাঁ, আমি বলবো না যে কখনোই ব্যথা হবে না, ব্যথা হবে, তবে যেটা আপনারা মনে করেন নর্মাল একটি বাইক 50-60 কিলোমিটার বা 70 কিলোমিটার চালিয়ে আপনারা আর চালাতেই মন চাইবে না, কিন্তু এই হোন্ডা এডিভি আপনারা 200-250 কিলোমিটার চালানোর পরে হয়তো বা একটু সামান্য ব্যাক ব্যথা করতে পারে, কিন্তু সেটা যদি আপনারা একটু রেস্ট নেন 5 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট, তাহলে সেই পেইনটাও কিন্তু আর থাকবে না। সুতরাং এগুলো বানানোই হয় লং ট্যুরের উপরে নির্ভর করে। তো যে জন্য আপনারা খুব সহজে এই বাইকটা দিয়ে লং ট্যুর করতে পারবেন, লং ট্যুর করে আরামের সাথে আপনার জার্নি এনজয় করতে পারবেন। এরপরে আমি বলবো যে এই বাইকটির ব্যালেন্স আমি কেমন পেয়েছি। অসাধারণ ব্যালেন্স পেয়েছি, দুইজন নিয়ে চালিয়েও কিন্তু খুবই আরামের সাথে এই বাইকটি রাইড করতে পেরেছি, যেটা আপনার নর্মাল যে স্কুটার যেমন টিভিএস সেন্টার বলেন, হিরো মাইস্ট্রো বলেন বা আদার যে স্কুটার, কমিউটার স্কুটারগুলো, ওগুলাই কিন্তু এরকমের শান্তি আপনারা কখনোই পাবেন না। দাম একটা ফ্যাক্টর ভিউয়ার্স। এটার দাম যেহেতু 5,50,000 টাকা, তো আপনারা বুঝতেই পারছেন দামে কথা বলবে আপনাদের। যত দাম দিয়ে কিনবেন জিনিসটা কিন্তু অত ভালো হবে, অত লংজিভিটি বেশি থাকবে, টেকসই ভালো থাকবে। এই বাইকটির কমফোর্ট সবকিছু অসাধারণ। আপনারা যারা চালাবেন বুঝতে পারবেন কতটা অসাধারণ এই হোন্ডা এডিভি।
যদি কেউ চালান বা কেউ কিনে থাকেন তখনই আপনারা কম্পেয়ার করবেন আমার ভিডিওটির সাথে। এবারে আসি আমি এই বাইকটি নিয়ে কোথাও লং ট্যুরে গিয়েছি কিনা, একটু মোটামুটি আমার কাছে ভালো খারাপ দিক আপনাদেরকে বলেই দিলাম। তো এবারে আসি যে এই বাইকটি নিয়ে আমি লং ট্যুরে গিয়েছি কিনা এবং কত কিলোমিটার চালিয়েছি। এই বাইকটি এই পর্যন্ত আমি 650 কিলোমিটারের মতো চালিয়েছি, যদিও এখনও পর্যন্ত আমি ইঞ্জিন অয়েল ফেলিনি বা কোনো সার্ভিসেই যাইনি এবং আশা করছি যে আমার কোনো সার্ভিসে যেতেও হবে না। আমি শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো 1000 কিলোমিটার পরে, যেহেতু নতুন। এক্ষেত্রে আমি প্রথম 2 ইঞ্জিন অয়েল 1000 কিলোমিটারে চেঞ্জ করব, এরপরে আমি আরও বেশি প্রায় 1500 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। বাইকটি যখন 4000-5000 কিলোমিটার হয়ে যাবে তখন আমি চিন্তা করেছি এটা হচ্ছে গিয়ে সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি ইউজ করব এই বাইকটিতে, তাহলে আরও বেশি জার্নি এটা দিয়ে করতে পারবো। ইঞ্জিন অয়েল কিন্তু চেঞ্জ করতে হবে না, 3000 কিলোমিটার খুব অনায়াসে সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আমি চালাতে পারবো। হোন্ডা এডিভি 160 এই বাইকটি নিয়ে আমি লং ট্যুরে গিয়েছি কিনা সেই বিষয়টি এখন বলছি। হোন্ডা এডিভি নিয়ে আমি রিসেন্টলি গাজীপুরে গিয়েছিলাম, সেটাও একবার না দুইবার গিয়েছিলাম হচ্ছে কি গাজীপুর গ্রামের ভিতর থেকে কালীগঞ্জের ওই রোডটা দিয়ে কাপাসিয়া রোড হয়ে একদম মাথায় চলে গিয়েছিলাম। আওড়াখালী নামে একটি রোড আছে, একদম মাথায় চলে গিয়েছিলাম জামালপুর থেকে আরও সামনে। যেটা আমার মনে হয়েছে যে এই বাইকটি চালিয়ে কিন্তু বেশ আরামের সাথে আপনার খারাপ রাস্তা, ভাঙাচোরা রাস্তা পাড়ি দেওয়া যায়। আমি যেটা দিতে পেরেছি আমার কাছে কিন্তু বেশ আরাম মনে হয়েছে এই বাইকটি চালিয়ে। ভিউয়ার্স, এখন বর্তমানে গণভবনের এদিকে আছি, গণভবনের পাশ থেকে আমরা চলে যাচ্ছি। এটার জাদুঘরের কাজ কিন্তু মোটামুটি রানিং আছে, এখনও কিন্তু গেট আটকানোই আছে। আমি দেখলাম যে এটা গেট আটকানো আছে। তো আপনারা যারা এই গণভবনের ভিতরটা কেমন সেটা দেখতে চান তারা আর কয়েকটা দিন ওয়েট করেন, তাহলে কিন্তু এই গণভবনের এই জাদুঘরটা খুলে দেওয়া হবে কয়েকদিনের মধ্যেই। রাস্তায় বন্ধুরা যে এত পরিমাণ রিক্সা বেড়েছে যা বলার বাইরে আর কি, খুবই রিক্সা বেড়েছে, যাদের জন্য আসলে চালাতে খুবই অসুবিধা হয়। হুট করে ডানে চাপিয়ে দেয়, বামে চাপিয়ে দেয়, আবার টান দেয় হঠাৎ করে। তো যে জন্য আসলে খুবই অসুবিধা হয় আর কি এই রিক্সাওয়ালাদের জন্য। যা অটোরিকশা নিয়ে আমি বলবো যে যারা অটোরিকশা নিয়ে এরকমের রাস্তায় ঝামেলা করছেন বা রাস্তায় মেইন রোডে ঢুকে পড়ছেন, হুট করে ডানে চাপাচ্ছেন, বামে চাপাচ্ছেন, আসলে অটোরিকশা তো অবৈধ। তারা না দেয় ট্যাক্স, না আছে ড্রাইভিং লাইসেন্স, কিছু নাই। গভর্নমেন্টের যদি কেউ দেখে থাকেন এই ভিডিও, আমি বলবো যে এই রিক্সাগুলোকে যাতে খুব দ্রুত রাস্তা থেকে উচ্ছেদ করা হয়, কারণ এদের জন্য কিন্তু এরা না দেয় ট্যাক্স, গভর্নমেন্টের না আসে কোনো উপকারে। এই রিক্সাওয়ালাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, আর বাইক চালাতেও কিন্তু প্রচুর পরিমাণ অসুবিধা হয়। আশা করছি যে উপর মহলের দৃষ্টিতে যদি এই ভিডিওটি আসে, দয়া করে আপনারা ব্যবস্থা নিন এই রিক্সা চালকদের বিরুদ্ধে, যাতে করে তারা মেইন রোডের মধ্যে ঢুকে না আসতে পারে। একদম নিষিদ্ধ করে দেন এদেরকে, কঠোরভাবে দমন করতে পারলে কি রিক্সাওয়ালারা ভয়েও কিন্তু রাস্তায় ঢুকবে না। আমি কিন্তু চলছি আপনাদের সাথেই এবং সেই সাথে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এরকম ভিডিও আমি রেগুলারই আপনাদের সাথে শেয়ার করব। পরে আমরা আসবো যে গাজীপুরের বিষয়ে। গাজীপুরে আমি দুইবার গিয়েছিলাম। তো গাজীপুরে কেন যাই? আসলে গাজীপুরে যাই একটু ছোটোখাটো ট্যুরের জন্য। এটা লং ট্যুর বলা যায় না, মাত্র 70 কিলোমিটার ডিস্টেন্স, আবার আসতে আবার 70 কিলোমিটার, এই একদমই শর্ট ট্যুর বলা চলে। তো গাজীপুরে যাই মাঝে মাঝে একটু রিল্যাক্স হতে। তো সেক্ষেত্রে আমি গাজীপুরে গিয়ে একটু ঘুরে আসি। ওখানে আওড়াখালীতে মাছের হোটেল আছে, মানে রেডিমেড মাছ, ওখানে গিয়ে খেতে পারবেন আর কি, মাছ ভাজা খেতে পারবেন। তো এটা যে আহামরি টেস্ট এমন না আসলে, তবে মাঝে মাঝে গেলে কিন্তু মন্দ হয় না আর কি, মোটামুটি একটা এনজয় হয় একটা ট্যুরের মধ্যে। ট্যুরে গেলে তো একটু ক্ষুদাই লাগে, টুকটাক খাওয়া দাওয়া করলে আসলে মনটাও ভালো হয়ে যায়। খুব আহামরি যে টেস্ট সেটা না, তবে একটু গেলেন, একটু ঘুরে আসলেন, এই আর কি। যাদের বাইকে আছে আমি বলবো যে একটু গাজীপুরের ওই যে আওড়াখালী রোডটার থেকে আলমদিনা হোটেলে ঘুরে আসবেন বলবো, তাতে করে একটু আপনার মনটাও ভালো হবে, একটু ঘোরাফেরা হলো, সেই সাথে লাঞ্চটা হলো দুপুরে। রিসেন্টলি আমি প্ল্যান করছি যে বরিশালে একটি ট্যুর দিব। বরিশাল থেকে দর্শনীয় কিছু প্লেসে তো যাবই, আপনাদেরকেও ভিডিওতে দেখাবো এবং আমিও কিছু জায়গা এক্সপ্লোর করব। এ পর্যন্ত সেই ভিডিওগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, ইদানিং দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভাড়া বাইক চালক রাস্তায় নেমে গিয়েছে। বিভিন্ন অঞ্চল থেকে তারা আসে, নীলফামারী, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বিভিন্ন অঞ্চল থেকে, ফেনী। তো এরা করে কি, বা অনেকে ঢাকায় বসেই সেকেন্ড হ্যান্ড বাইক কেনে বিভিন্ন অঞ্চলের। তো এরা করে কি, অল্প টাকা দিয়ে বাইক কিনে তারপরে বাইকগুলো খুব বাজেভাবে রাইড করে, খুব রাশভাবে রাইড করে, কেয়ারলেসভাবে রাইড করে। এবং আমি বলবো যে যারা পুলিশ সদস্য আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা এদের বিষয়ে একটু ব্যবস্থা নেবেন, যাতে করে আইন শৃঙ্খলা মেনে যাতে রাস্তায় চলতে পারে। এবং বিআরটিএকে অনুরোধ করব যাতে করে তাদের এমনভাবে একটা রেজিস্ট্রেশনের আন্ডারে ফেলা হয়, যাতে করে তাদের ড্রেস কোড পরতে হবে এবং রেজিস্ট্রেশনে এমনভাবে লেখা থাকবে যে তাদের ড্রেস কোড পরতে হবে, সেই সাথে তাদের বাইকে একটা স্টিকার থাকবে, বাইক ভাড়া বা এরকমের কিছু স্টিকার থাকবে, এটা বাধ্যতামূলক করতে হবে। এবং এটার অ্যাগেনস্টে যদি তারা এই
ড্রেস কোড না মেনে চলে তাহলে তাদেরকে মামলা দেওয়া যেতে পারে। তো এই রকমের একটি রুলস আমি চাইবো যে বিআরটিএতে যারা আছেন এই ধরনের একটি রুলস করে দেন, যারা ভাড়া বাইক চালিয়ে অন্যদের ডিস্টার্ব করছেন রিক্সাওয়ালাদের মতো, তাদের বিরুদ্ধে যাতে একটি আইনের মধ্যে তাদের ফেলা যায়, তাহলে কিন্তু তারাও সোজা হয়ে যাবে। এবং সোজা হলে তারা অটোমেটিক্যালি দেখবেন যে আইন শৃঙ্খলা মেনে চলবে, রাশভাবে বাইক চালাবে না, সিএনজিওয়ালা বা রিক্সাওয়ালাদের মতো কিন্তু বাইক উল্টাপাল্টা চালাবে না, যেটাতে করে কিন্তু খুবই অ্যাক্সিডেন্ট হয়, এদের জন্য কিন্তু খুবই অ্যাক্সিডেন্ট হয়, এরা পড়ে যায়, নিজেরা আহত হয় বা নিজেরা অনেক ড্যামেজড হয়ে যায়। এই ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি কেউ দেখে থাকেন আপনারা এদের বিষয়ে একটু ব্যবস্থা নেবেন। আর একটা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে ইদানিং কিন্তু ছাত্রী রাইডাররা অনেক বেড়ে গিয়েছে। সেকেন্ড হ্যান্ড বাইক কিনে সাইলেন্সার খুলে বিকট আওয়াজে হেলমেট ছাড়া ইয়াং ছেলে পেলে আর কি খুব বাজেভাবে রাইড করে, বিকট সাউন্ডে, মানে এত বিরক্তকর লাগে। এদের বিরুদ্ধে পুলিশ যাতে খুব কড়াভাবে ব্যবস্থা নেয়। ইদানিং কিন্তু সিগন্যাল লাইট অলরেডি অনেক জায়গায় প্রণয়ন হয়ে গিয়েছে, অনেক প্রসেসিং হয়ে গিয়েছে, অনেক জায়গায় কিন্তু সিগন্যাল লাইট লাগানো হয়েছে এবং সেটা অমান্য করলে অটোমেটিক মামলা চলে যাচ্ছে। আমি বলবো যে এদেরকে তো মামলা তো দিতেই হবে। সেই সাথে আমি বলবো যারা এরকমের ছাত্রী রাইড করে অন্যদেরকে ডিস্টার্ব করছে, প্লাস নিজেরাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাজেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, অন্যদেরকে মারাত্মকভাবে এই যে সাউন্ড পলিউশন করছে, এদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতার ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এরাও কিন্তু সোজা হয়ে যাবে। আসলে বাংলাদেশের মানুষ কিন্তু যদি সুযোগ পায় সেই সুযোগ কিন্তু ইচ্ছা মতন ব্যবহার করে, যে কারণে অন্যদেরও কিন্তু খুব সমস্যা হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই একটি করে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। এরকমের ভিডিও পরবর্তীতে পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকমের ভিডিও আরও চাই, তাহলে আমি এইরকমের ভিডিও আপনাদের রেগুলার দিব। তো সেই পর্যন্ত আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।